আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে বিসি জব কেয়ারে। একটি বিষয় নিয়ে ভিডিও না দিয়ে পারলাম না। এটা হলো যে চাকরির পরীক্ষা নিয়ে সবার কেন এত ব্যস্ততা। আমি জানি যে চাকরির যারা প্রস্তুতি নেন তাদের হয়তোবা সবারই চাকরির দরকার, কিন্তু একটা বিষয় খেয়াল করতে হবে যে আপনার দরকারের উপর কিন্তু প্রতিষ্ঠানের দরকার ডিপেন্ড করে না। ঠিক আছে? যে আপনার কতটুকু মানে তাড়াতাড়ি চাকরি লাগবে এটা কিন্তু প্রতিষ্ঠানের না। প্রতিষ্ঠানের বিভিন্ন নিয়মকানুন অনেক কিছু আছে। তো সেই সুবাদে কিন্তু প্রতিষ্ঠান তার ধারাবাহিক গতিতে অগ্রসর হয় এটা। তো এখন বিষয় হলো যে আপনার চাকরির পরীক্ষাগুলো ও যখন সার্কুলার হয় তখনই আপনার সেইখানে আবেদন করবেন, এবং তখন থেকে আপনার প্রস্তুতি তো শুরু থেকেই থাকবে, এবং যেই আবেদন করলেন তার জন্য স্পেশাল একটু প্রস্তুতি শুরু করতে হবে। তো সেটা পরীক্ষা যত দ্রুত হবে তারা আপনি প্রস্তুতিতে তত কিন্তু পিছিয়ে থাকবেন বাস্তবিক অর্থে। আর পরীক্ষা একটু দেরিতে হলে প্রস্তুতি আপনি নেওয়ার সুযোগ পেলেন। ঠিক আছে? আপনি যত ভালো মতো প্রিপেয়ার করবেন নিজেকে, তত আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি বেড়ে যায়। তো অনেকগুলো পরীক্ষা আটকে আছে, যেমন আপনার বিপিডিপির কয়েকটি পরীক্ষা আছে, নেস্কুর পরীক্ষা আছে, আর অন্যান্য অনেক প্রতিষ্ঠানে। তো এগুলো নিয়ে প্রায়শই অনেকেই কমেন্টস করেন পরীক্ষা কবে হবে, পরীক্ষা কবে হবে। এই টেনশনে অনেকে মনে হয় যে পড়ালেখা অ্যাকচুয়ালি বাদ দিয়ে দিচ্ছেন। আমি বলবো যে এত টেনশন না করে আপনারা প্রস্তুতি নেন, ভালো মতো পড়ালেখা করেন, নিজেকে ভালো লেভেলে প্রস্তুতি মানে নিয়ে যান যাতে পরীক্ষায় ভালো করতে পারেন। ঠিক আছে? পরীক্ষা কিছু প্রাতিষ্ঠানিক কিছু ঝামেলা অনেক সময় থাকে, বোর্ডে থেকে পাস হওয়া লাগে। তারপরে হলো যে আপনার আরও মন্ত্রণালয়ের বিভিন্ন ইস্যু থাকে, প্রাতিষ্ঠানিক বিভিন্ন দেখা যায় হিসাব নিকাশ অনেক কিছুই আর কি জড়িত থাকে। তো সব কিছু রিকভার করেই কিন্তু তখন পরীক্ষাটা হয়। তারপরে আপনার সিট প্ল্যানের ইস্যু আছে, যাচাই বাছাই প্রার্থীদের ইত্যাদি অনেক কিছু। তো সব কিছু হলে আপনার দেখা যাবে যে অতি দ্রুত এই পরীক্ষাগুলো হয়ে যাবে। আর নর্মালি 2 থেকে আড়াই মাসের মধ্যে পরীক্ষা হয়, অনেক সময় একটু দেরি হয় যদি এরকম ঝামেলা হয়। তো অরিড হওয়ার কিছু নেই। অতএব বলা যায় যে জুন অর্থবছর শেষ হলে সামনের অর্থবছর জুলাই বা আগস্টের দিকে সব পরীক্ষায় বলা যায় যে অনেকটা শুরু হয়ে যাবে। তারপরে দেশে এখন নতুন সরকার এবং বিভিন্ন মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী, এদের বুঝে উঠতে অনেক কিছু সময় লাগতেছে। ঠিক আছে? তো এই জন্য বলবো যে এগুলো নিয়ে টেনশন না করে আপনি আপনার মতো প্রস্তুতিটাকে আরও বেগবান করে নেন। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।